ভাইরা, কোরবানির আগে মাঝে মাঝে নিজের নিয়তকে পরীক্ষা করা দরকার। আমি এটাকে বলি অ্যাসিড টেস্ট। ধরুন, আপনি প্রতি বছর গরু কোরবানি করেন। এবার হঠাৎ সিদ্ধান্ত নিলেন একটা ছাগল কোরবানি করবেন। প্রশ্ন হল, আপনার মন এটা মানতে পারছে? যদি মনে হয় ছাগল দিলে মানুষ কি বলবে, এতদিন গরু দিলাম, এবার ছোট পশু দিলে মান সম্মান থাকবে, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও নিয়তের মধ্যে ভেজাল আছে। আর যদি মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য ছাগলও যথেষ্ট, তাহলে আশা করা যায় নিয়ত অনেকটা পরিষ্কার। মনে রাখুন, কোরবানি শুধু গরু দিয়ে নয়, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট সবই শরীয়তসম্মত। আপনি চাইলে একটা ছাগল নিজের জন্য কোরবানি করে বাকি টাকায় আরও কয়েকটি ছাগল কিনে গরিব দুঃখীদের দিয়ে দিতে পারেন। তারা কোরবানি করবে, গোশত পাবে, সওয়াবও বাড়বে। আর এটা এমনভাবে করতে পারেন যাতে লোক দেখানো না হয়। পরিবারকে নিয়ে বসুন, স্ত্রী সন্তানদের জিজ্ঞেস করুন, আমরা আসলে কেন কোরবানি করছি? গোশতের জন্য, মানুষের প্রশংসার জন্য, নাকি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য? এই প্রশ্নের সৎ উত্তরটাই আপনার কোরবানির মান নির্ধারণ করবে। তাই এবারের কোরবানি হোক নিয়তের বিশুদ্ধতা দিয়ে, শুধু আল্লাহর জন্য। ভাইয়েরা, কোরবানি শুধু গোশত পাওয়ার জন্য নয়, এটা ত্যাগের নাম। আল্লাহ বলেছেন, কোরবানির গোশত নিজেও খাবে, গরিব দুঃখীদের দেবে, আত্মীয় স্বজনকেও দেবে। মুস্তাহাব হল 3 ভাগে ভাগ করা। কিন্তু বাস্তবে কি হয়? অনেকে সামান্য একটু দিয়ে বাকিটা ফ্রিজে ঠেলে রাখে। এমনকি ফ্রিজের দরজাও বন্ধ হয় না। তাহলে প্রশ্ন হল, কোরবানি কি আল্লাহর জন্য নাকি শুধু গোশতের জন্য? যদি কোরবানি শুধু ফ্রেশ মাংসের আনন্দ হয়, তাহলে এটা ইবাদত নয়, এটা শুধু ফুর্তি। কোরবানি মানে ত্যাগ। আপনার ভেতরে সেই ত্যাগ আছে কিনা, সেটারও অ্যাসিড টেস্ট দরকার। ধরুন, আপনি 1 লাখ টাকার গরু কিনলেন, ভালো কথা, কিন্তু কোনো মাদ্রাসা নির্মাণে 20,000 টাকা দিতে পারছেন? কোনো গরিব মানুষের চিকিৎসার জন্য 5,000 টাকা সহজে বের হয়? মসজিদ, এতিমখানা, দিনের কাজ, সেখানে কি আপনার মন খুলে যায়? যদি কোরবানিতে লাখ টাকা খরচ হয়, কিন্তু আল্লাহর অন্য পথে সামান্য টাকাও বের না হয়, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এই কোরবানি কি সত্যিই আল্লাহর জন্য নাকি শুধু নিজের জন্য? মনে রাখুন, সত্যিকারের কোরবানি হল নিজের ভালোবাসা, অহংকার, লোভ আর দুনিয়াবী উদ্দেশ্যকে আল্লাহর জন্য ত্যাগ করা। তাই এবারের কোরবানি হোক শুধু পশু জবাই নয়, বরং অন্তরেরও কোরবানি।